যাক, আমি সূর্য পূর্ব বর্ধমান থেকে আজকে রিভিউ দিচ্ছি মানসিক সমস্যা নিয়ে। অ্যাকচুয়ালি আমার পিতৃবিয়োগের পর, অর্থাৎ আমার বাবা মরে যাওয়ার পর আমার কিছু মানসিক সমস্যা তৈরি হয়েছিল। প্রথম দিকে হয়তো আমি সেটা বুঝতে পারিনি। তারপরে যত দিন গেছে, যারা আপনারা মানসিক রোগী জানেন যে একটা মানসিক সমস্যা হলে ঠিক কতটা পরিমাণ কষ্ট পেতে হয়। তার 5 জনের মতো আমারও এরকম একাধিক সমস্যা। মাথার মধ্যে একটা করে দুশ্চিন্তা আসা, সেইটাকে নিয়ে আবার ভাবা, ভাবতে ভাবতে আবার দুশ্চিন্তা করা, সেটাকে নিয়ে আবার শরীর খারাপের কথা ভাবা, এরকম নানাবিধ সমস্যা। সর্বশেষ আমি কি দেখেছি যে একটা ফোবিয়া কাজ করে, কি না মৃত্যু ভয়। এটা আমি আমার ধারণা থেকে বলছি, হয়তো আরো 5টা মানসিক রোগীর আমার মতনই হয়। দেখবেন যারা মানসিক সমস্যায় আক্রান্ত, সব শেষে গিয়ে এটা মনে হয় আমি আর বাঁচবো না, আমি মরে যাব। তো উপসর্গ তো শেষ নেই। আমি যদি বলতে লাগি, মোটামুটি 30 থেকে 35 রকমের উপসর্গ আমারও হয়েছিল। শ্বাস ছোট হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, হ্যাঁ, চোখে কম দেখা, মাথা ঘোরা, পেটে ব্যথা, মানে শেষ করা যাবে না, এমন একটা মজার জিনিস। তো যাই হোক, তা এরকম অবস্থায় যখন আমি একদম প্রায় অস্থির হয়েই পড়েছি, এমন সময় দেখছি, মানে ইউটিউব সার্চ করতে করতে, আর 5 জনের মতো আমি প্রচুর ইউটিউব সার্চ করেছি, প্রচুর জনের মতামত নিয়েছি, মোটিভেশনাল ভিডিও শুনেছি, ডায়েট করতে গেছি, ডায়েরি মেনটেন করে লিখতে গেছি। আলটিমেটাম কিন্তু আমার কোনোটাতেই কিন্তু সেই অর্থে কাজ হয়নি। তো যাই হোক, ভগবানের দূত হিসাবে আমি হঠাৎ মিলনের একটা চ্যানেলের সন্ধান পাই, ওয়ার অ্যাংজাইটি বোধ হয় সম্ভবত নাম। তো চ্যানেলটায় সার্চ করতে 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 সেখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করি। কালেক্ট করার পর আমি মিলনের সাথে ডাইলি ফোনে যোগাযোগ করি। এবং আশ্চর্যের বিষয়, সেই সময়টাতে মিলন আমায় প্রত্যাখ্যান করে। কিরকম ভাবে যে, দাদা আমার এখন ক্লায়েন্ট প্রচুর, তো আমি এই মুহূর্তে আর আমি কাউন্সিলিং করতে পারবো না। খারাপ লাগে। তারপর আবার সেকেন্ড টাইমও রিকোয়েস্ট করি। তখন যেভাবেই হোক ও আমাকে সঙ্গ দেয়। এবং সব থেকে মিরাকেল হচ্ছে, একটা কথা আমার ভীষণভাবে স্ট্রাইক করে যায় মিলনের, যে দাদা, ভয়টাকে যদি জয় করতে হয় তাহলে ভয়ের সম্মুখীন হতে হবে, সেটা যে ভয়ই হোক। তো আমি, ও অনেক রকমের মানে কথা বলে। এবার দেখবেন এক একটা কথা এক একটা মানুষের আর কি মন ছুঁয়ে যায়। তো আমার ওই কথাটা ভীষণভাবে মন ছুঁয়ে গেছিল। এ ভয়কে জয় করতে গেলে আমাকে তাহলে সম্মুখীন হতে হবে। তো আমার যে সমস্যাগুলো হতো, যেমন মৃত্যু ভয়ের ব্যাপারটা আমি যেটা বলছি, বিশেষ করে আমার শ্বাস ছোট হয়ে আসতো, যেটা আমার সব থেকে বড় প্রবলেম ছিল। এবং আমার মনে হতো বোধহয় আমি আর শ্বাস নিতে পারবো না, আমার শরীরের মধ্যে প্রচুর অক্সিজেন অভাব ঘটে গেছে এবং আমার বড় কিছু একটা হয়ে গেছে। তো আলটিমেটাম, মানে খুব, মানে বাস্তব বলছি, একদিন আমি নিজে থেকে কিন্তু মানে মনের মধ্যে প্রচন্ড সাহস ধরলাম, যা হবে হবে, দেখি, হয় বাঁচবো নয় মরবো, এর বাইরে তো কিছু হবে না। বিশ্বাস করবেন না, প্রথম দিনই কিন্তু জয় আমার হয়েছে, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। মানে সেই শেষ মুহূর্তটাকে জেতানোর জন্য যে কষ্ট, যে না আমাকে জিততেই হবে, এই যে একটা মানে মনের মধ্যে একটা জোর, এই জোরটা আনার ফলেই প্রথম দিনেই কিন্তু আমি আমি জিতে গেলাম, আমার ভয়টা হেরে গেল। অ্যাকচুয়ালি কি জানেন, আমি খুব ভালো করে এই দীর্ঘ 15টা বছর ধরে কিন্তু আমি এই জিনিসটাকে ফিল করছিলাম। সব থেকে বেশি চাড়া দিয়েছে আমার বাবা মরে যাওয়ার পর। বাবা মরে যাওয়ার আগে কিন্তু এই জিনিসটা যে মানসিক রোগ, এটা আমি জানতামই না, মানসিক রোগ। তা পরবর্তী ক্ষেত্রে আমি এটাকে ফিল করলাম যেটা মানসিক রোগেরই লক্ষণ। আমি বাইরে বেরোতে পারতাম না, অনেক সমস্যা ছিল। তো এইবার যখন আমার জয়টা হলো, তখনই আমি এটা ভাবলাম, ই বাবা, তাই তো, এ তো আমি নেহাতি চিন্তা করছি। এটা তো শুধু চিন্তাই, বেসিক্যালি দেখবেন আপনাদের ক্ষেত্রেও তাই। ওটা অ্যাকচুয়ালি চিন্তা, ওর সাথে কিন্তু আপনার শরীরের কোনো সমস্যা মানে যোগাযোগ নেই। কিরকম যোগাযোগ নেই আমি বলি।
দেখুন, শরীর আমারও খারাপ হয়েছিল, খারাপ হয়নি তা না। আমি একটা ডায়াবেটিক পেশেন্ট। তো আমি ডাক্তারের কাছে যখন চেক আপ করালাম লাস্ট, তো দেখলাম আমার ডায়াবেটিসের যা যা আনুষঙ্গিক পরীক্ষাগুলো ছিল সব কটাই ঠিকঠাক আছে। অ্যাকচুয়ালি ওই রোগটার সাথে কিন্তু মানসিক রোগটার কোনো সম্পর্ক নেই। আপনার যখনই দুশ্চিন্তা হচ্ছে, তখনই দুশ্চিন্তা হওয়ার পর শরীরের মধ্যে দেখবেন একটা প্রতিক্রিয়া হচ্ছে। আপনি ধরুন মানসিক রোগী নন, আমি একটা সুস্থ মানুষ, তাও আপনি মনে মনে ভাবুন যে আমার মাথাটা টনটন করছে। এটা আপনি বেশ কিছুদিন ধরে ভাবতে থাকুন, দেখুন অটোমেটিক্যালি আপনার মনে হবে যে হ্যাঁ, আপনার মাথা টনটন করছে। আর দীর্ঘদিন যদি এটা ভাবতে থাকেন, অটোমেটিক্যালি এটা মানসিক রোগে পরিণত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ব্রেনের একটা বিশাল বড় চালাকি। আর এই চালাকিটা কি ধরতে হবে? আমরা যারা যারা ফেঁসেছি, সবাই কিন্তু এই চিন্তা ভাবনার কাছে, মানে ব্রেনের চালাকির কাছে ফেঁসে গেছি। যেই আপনি এটা ভাবতে থাকবেন যে না, এটা তো সত্যিই ভয়, এই প্যানিক অ্যাটাক বলুন, ওসিডি বলুন, যাই বলুন, এটা নেহাতি একটা ভয় ছাড়া আর কিচ্ছু নয়। আমরা ছোটবেলায় যেমন ভূতের ভয় পেতাম, এটাও সেই এক ধরনের ভয়। বয়স বেড়েছে তো, তাই ভয়টা আছে, একটু প্রকারটা চেঞ্জ হয়েছে। সত্যি কথা ভেবে বলুন, বা আমিও যেটা পরে ভেবেছি, যে অ্যাকচুয়ালি মৃত্যুটা কি এতটা সহজ জিনিস? যদি সত্যিই মৃত্যু থাকতো, এই যে আমার আজকে 15-16 বছরের এই যে গল্প, তো আমি কবেই মরে যেতাম, মরে হয়তো আবার জন্মও নিয়ে নিতাম। আজকে আমার ভীষণ হাসি পাচ্ছে যে আমি এটা ভেবেছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সেই সময়টাতে আমার মতো সবাই ওরকম ওই ব্রেনের চালাকির কাছে ধরা পড়ে যায়। দিয়ে আমরা কি করি? ছটফট করি সারাদিন, এটা নেই সেটা নেই, মানে শুধু ভাবছেন তো ভাবছেন, কোনো কাজ নেই, দেখবেন যাই করবেন তার মাঝখানে সেটাই খুঁজে বেড়াবেন। অ্যাকচুয়ালি কিন্তু ওটা সত্যিই কিছু না। এই জায়গা থেকে বেরোনোর আমার যেটা মনে হয়েছে, ওই মিলনের কথাটাই সঠিক। ভয়কে জয় করতে গেলে ভয়ের সম্মুখীন হতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার, যখনই আস্তে আস্তে আপনি ভয়টাকে জয় করবেন না, দেখবেন আমার মতো আপনারও মনের মধ্যে বল আসবে, তাই তো এ কটা দিন তো আমি সত্যি ভয়ের সম্মুখীন হয়েছি, কই তাহলে তো আমার কিছু হলো না। এই যে হলো না, এইটা থেকে কিন্তু আস্তে আস্তে আপনি রিকভার হয়ে যাবেন। আর প্রথমে আপনি কি অবস্থায় আছেন দেখুন, ঠিক তার উল্টোটা। যদি ওখানে গেলে ওটা হয়ে যায়, এই যদি আর ওটা, এই গ্যাঁড়া কলেই কিন্তু আমরা ফেঁসে যাই। আমরা কিন্তু আমাদের সবসময় ওই ভবিষ্যৎটা নিয়ে ভাবছি। ধরুন, আপনি বাড়িতে বসে আছেন, বাড়ির বাইরে বেরোচ্ছেন, আপনার বাইরের বাড়ি, মানে বাইরে যেতে আপনার ভয় লাগে। আপনি বাইরে বেরোনোর আগে এটা ভাবছেন, যে যদি আমি বাইরে বেরোলে আমার এটা হয়ে যায়। এই যে যদি আর ওটা যাওয়ার আগে, এইটা কিন্তু আমারও হতো। আমি যার জন্য কি করতাম? যখনই কোথাও যাওয়ার প্রয়োজন হতো, আমি কোনো কিছু না ভেবে এট এ গ্ল্যান্স সম্মতি নিয়ে নিতাম। মিলনের সঙ্গে কথা বলার পর দুম করে বেরিয়ে পড়তাম। যা হবে ওখানে গিয়ে দেখা যাবে। হ্যাঁ, বাইরে বেরিয়ে যে আমার হয়নি এটা কক্ষনো বলব না। বাইরে গিয়েও আমার কিন্তু হয়েছে। এবার আপনি ভাবুন, যখন আপনি বাড়িতে বসে এটা ভাবছেন, এবার ধরুন বাড়িতে সেই ঘটনাটা ঘটলো, আপনার যা হোক, আপনি যেটা ভাবছেন যে আমার শ্বাসকষ্ট হবে, মাথা ঘুরবে, আমি পড়ে যাব। তা সেটা যদি বাইরে হয়, তাহলে সমস্যাটা কোথায়? যে বাইরে আপনাকে হেল্প করার মতো কেউ নেই? এটাই কিন্তু আমরা ভাবি। এই ভাবনাটাই হচ্ছে আমাদের নেগেটিভিটিটা কিন্তু আরো বেশি অ্যাক্টিভ করে দেয়। এটা ভাবা যাবে না। ঠিক আছে, বাড়িতে থাকলে বাড়ির লোকজন হেল্প করবে, বাইরে গেলে ঠিক কেউ না কেউ হেল্প করবে। যদি আমার এটা হয়, সর্বপ্রথমেই যদি আমার এটা হয়, এটাকে আমায় বাদ দিতে হবে। দিয়ে আপনাকে ভাবতে হবে কিচ্ছু হবে না। আমি যাই তো, যা হবে দেখা যাবে। এটা কিন্তু ১ম পর্যায়। এইভাবে যখনই আপনি লড়তে থাকবেন না, একটা সময় দেখবেন যে একটা সুন্দর জীবন আপনি আবার ফিরে পেয়েছেন। আরেকটা ব্যাকডোরে কথা বলি। যখন দেখুন আপনার এই রোগটা হলো, মায়ের পেট থেকে জন্মে কিন্তু আপনার এটা হলো না। কারো ১০ বছর বয়স, কারোর ২০ বছর বয়স, কারো ৩০, কারো ৪০ বছর পরে হঠাৎ করে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো আপনার হলো। বা কোনো একটা বিশেষ দিন আপনি পেলেন। এবার আমার মতো আপনি এটাও তো ভাবুন যে যেদিন আপনার হলো, তার আগে আপনি কেমন ছিলেন? আপনি হেসেছেন, খেলেছেন, দৌড়েছেন, কই তখন তো আপনার কোনো সমস্যা হয়নি। তাহলে এখন সমস্যাটা কি জন্য হবে? এটা নেহাতই কিন্তু ভয়। আমি বারবার বলছি, যারা আমার এই রিভিউটা শুনবেন, হ্যাঁ, আমি তো ভীষণ কষ্ট পেয়েছি। মানে কষ্ট মানে কি, এটা আমি বলে বোঝাতে পারব না আপনাদেরকে, বা আপনারাও হয়তো যারা, যারা এই রোগে ভুগছেন তারা জানেন যে এমন একটা রোগ না কাউকে বলা যায়। হ্যাঁ, আরেকটা কথা বলি, যেটা আমি করেছিলাম। দয়া করে কেউ শেয়ার করতে যাবেন না। আপনি যেই শেয়ার করতে যাবেন তখন কিন্তু সমস্যাটা আরো মানে দীর্ঘায়িত হবে এবং আপনার সুস্থ হতে প্রচুর সময় লেগে যাবে। আমি কিন্তু এই ভুলটা করিনি। আমি আমার নিজের স্ত্রীকেও কোনো সময় এই কথাটা আমি বলিনি। নিজের ভেতরের যন্ত্রণাটা নিজেই চেপে রেখেছি এবং বারবার কিন্তু নিজেকে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি যে এখান থেকে বের হতেই হবে।
এই যে পজিটিভনেসটা, এটা কিন্তু আপনারা দিতে থাকবেন। হ্যাঁ, আর একটা কথা আমি মনে করিয়ে দিই, আপনি চাইলেই কিন্তু আমার মতো মনের জোর ধরে 3 দিনই সুস্থ হয়ে যেতে পারবেন না। আর সেটা ভুল করে কখনো চেষ্টাও করবেন না যে না আমি 3 দিনেই সুস্থ হয়ে যাব, 7 দিনে সুস্থ হব, 10 দিনে সুস্থ হব। না, কোনো ডেট নয়। কারণ আপনার জীবনে যখন সমস্যাটা এসেছিল, তখন কিন্তু দেখবেন হুট করে এসেছিল, হঠাৎ একদিন চলে এলো। তারপরে সেই সমস্যাটা আস্তে 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 বাড়তে বাড়তে যে যে জায়গায় আছেন সে সেই জায়গায় বিলং করছেন। তো যখন আপনাকে ছেড়ে যাবে না, দেখুন, তখন কিন্তু ওই হুট করে হবে না। কারণ এটা আপনার ভালোবাসার জিনিস। আপনি অন্তর দিয়ে ভাবুন তো, এই রোগটা কারো কাছে 7 বছর, কারো কাছে 10 বছর, কারো কাছে 7 মাস, কারো কাছে 5 বছর আছে তো। তাহলে সে এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক সে তো আপনার সঙ্গে একটা স্থাপন করে ফেলেছে। আপনি দুম করে তাকে যদি তাড়িয়ে দিতে যান, তাহলে কি হবে জানেন তো? এটা উল্টো রিয়াকশন হয়ে যাবে। এটা কিন্তু আমি কখনো করিনি। আমি এটাকে ধীরে 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 তাড়ানোর চেষ্টা করেছি। কিরকম ভাবে? আজকে হয়তো দেখা যাচ্ছে প্যানিক অ্যাটাক আমার 5 বার হলো। ঠিক হয়তো দেখা যাচ্ছে 10 দিন পরে সেটাকে বোঝাতে বোঝাতে 3 বার হচ্ছে, তারপর 2 বার, তারপর হয়তো সারাদিনে 1 বার হবে, কখনো 5 দিন পর 1 বার হবে। এটা হবে যখন 90% নিজেকে আবার সুস্থ মনে করবেন, তখন কিন্তু আর ভুল করেও তাড়াহুড়ো করতে যাবেন না। তখন কি করবেন? তখন একটা রুলস হচ্ছে অ্যাকসেপ্টেন্স রুলস, অর্থাৎ মেনে নেওয়া। কিরকম মেনে নেয়া? এখন ধরুন, যেটা আমি সবসময় ভাবতাম যে আমার গায়ে খুব মানে প্রতি বছরই দেখা যাচ্ছে আমার ওই গ্রীষ্মের সময়তে বেশ ঘামাচি হয়। তো কি করলাম আমি? ওই ঘামাচিটাকে কিন্তু আমি মেনেই নিয়েছি যে গ্রীষ্মকাল আসলে মানে ঘামাচিটা হবে এবং বেশ গা জ্বালা-পোড়া করে। এটাকে আমি মেনে নিয়েছি। ঠিক সেরকমভাবে কিন্তু এটাকেও আপনাকে মানতে হবে। একদম শেষ পর্যায়ে এসে। যে ঠিক আছে এইটুকুনি আমার সঙ্গে থাক না। এতদিন এত কিছু নিয়ে যখন চলতে পারলাম, এই সামান্যটুকু নিয়ে চলব। দেখবেন এই চলতে চাওয়াটা না একটা সময় এটাও আপনার জীবনে আর থাকবে না। আজকে আমি যে রিভিউ দিচ্ছি, আমি এটা জোর গলায় বলছি। আমি এখনো 100% যে ফিট হয়ে গেছি তা না। যদি বলি সেটা ভুল। যদি পার্সেন্টেজের কথা বলেন কত হয়েছে? 95%। তাহলে 5% কিন্তু আমার জীবন থেকে এখনো যায়নি। আর আমি চাইও না এই 5%টাকে আমি তাড়িয়ে দেবো। কেন জানেন? থাক, বেশ মজা লাগে। কারণ ও যখনই আমার জীবনে ওরকম কোনো কিছু একটা প্রভাব সৃষ্টি করতে আসে, আমি তখন নিজেকে নিজে এটাই বোঝাই যে ওটা ভয় বা ওটা দুশ্চিন্তা। ওর বাস্তবতা কিচ্ছু নেই। দেখুন আমিও মরিনি, আপনিও মরবেন না। তাই না? অ্যাকচুয়ালি আমাদের ভাবতে হবে এই কথাটাই যে এখানে ওই জিনিসটা হয় না। আমাদের মরণ যখন আছে না, সেই টাইমটা যখন আসবে, সেই লগ্নটা যখন আসবে, তখন আমার পাশে 20টা ডাক্তার থাকলেও আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই চরম সত্যিটা আগে আপনাকে মেনে নিতে হবে। তাহলে দেখবেন ওই ভয়টা আর থাকবে না। আর এই যে 5% এর কথা বললাম, এই 5%টা যখন আমার জীবনে আছে, তখন আমি এটা ভাবি, না এতদিন তো 95 কে নিয়ে 100 কে নিয়ে চললাম। 95 চলে গেছে, থাক না এই 5%টা। কি অসুবিধা আছে? আমি আমার মতো করে চলব। যখনই সেই 5%টা আসে, তখন আর দেখবেন আপনি 95% রিকভার হওয়ার পর না ওই 5% যখন আপনার থাকবে, আপনি চাইলেও আর সেই আগের জায়গায় ফিরে যেতে পারবেন না। তার কারণ আপনার মনের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস এমনভাবে তৈরি হয়ে যাবে যে আমি তো ওইগুলো আমার জীবনে এর থেকে কত খারাপ দিন এসেছে, সেগুলোকে আমি রিকভার করে চলে এসেছি আর এই সামান্য 5%-এর জন্য আই ডোন্ট কেয়ার। এটা হতেই হবে। তাহলে এই জায়গাটায় আমি আমার ফিলিংসটা আপনাদেরকে শেয়ার করতে গিয়ে একটা কথাই বারবার বলবো, ধৈর্য হারাবেন না আর বিরক্ত হবেন না। যত বিরক্ত হবেন তত একটা সার্কেল কাজ করবে। কিরম সার্কেল? প্রথমে আপনার একটা দুশ্চিন্তা এলো, সেই দুশ্চিন্তা থেকে আপনার হাত কাঁপবে, পা কাঁপবে, মানে নিঃশ্বাস ছোট হবে, যার যেটা হয়। সেটার পরে আপনার আবার চিন্তা আসবে। তাহলে দেখুন চিন্তা, চিন্তা থেকে শারীরিক ত্রুটি, শারীরিক ত্রুটি থেকে আবার চিন্তা। এই যে সার্কেলটা, এইটা যত চলতে দেবেন তত সুস্থ হতে কিন্তু দেরি হবে। এটাকে কাঁইচি দিয়ে কেটে দিন। কিরকম ভাবে কাটবেন? চিন্তাটা এলো, এসেই ফিজিক্যালি একটা আপনার প্রবলেম শুরু হলো, তারপরে কিন্তু আর দুশ্চিন্তা আনবেন না। প্রথমেই কাট আপটা করুন। আমি তো জানি এটা আমার মানসিক সমস্যার জন্য হচ্ছে, এটা নিয়ে কোনো চাপ নেই। এই যেটা ভাবলেন দেখুন চিন্তার পরে শারীরিক প্রতিক্রিয়া, তারপরে কিন্তু আর চিন্তাটা এলো না, ওইখানে পজিটিভ চিন্তা হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনার সার্কেলটা কিন্তু ব্রেক হয়ে যাবে। যেই ব্রেক হয়ে যাবে একটা স্বস্তির নিঃশ্বাস পাবেন। আরে জীবন তো একটাই, সুন্দরভাবে কাটাতে হবে। আমি যে কথাগুলো বলছি একটা সময় আমার কিন্তু মনে মনে এটা হয়েছিল যে কি জানি আবার কি সুস্থ জীবন ফিরে পাবো। এই জায়গাটা কিন্তু মিলনের কৃতিত্ব আছে। ওই যে বললাম
হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি, মোটিভেশনাল ভিডিও বা অন্যান্য জিনিস আমি প্রচুর দেখেছি। অনেক ডাক্তারি কাউন্সেলিং, এটা ওটা সেটা, ওষুধপত্র খাওয়া, যাই হোক, সেইগুলো পরে যেদিন আমি মিলনকে অ্যাকসেপ্ট করেছিলাম, তারপর থেকে কিন্তু আমি এই আজ পর্যন্ত, এই সুস্থ হওয়াটা পর্যন্ত আমি কিন্তু মিলন ছাড়া আমি কিন্তু কারোর দিকে আর যাই না। কোনো মোটিভেশনাল ভিডিও শুনেছি, না কারোর নীতি বা ন্যায় মানে পথ অবলম্বন করতে গেছি, না। গুরুদেব যখন ওকে আমি মেনে নিয়েছি, তখন ওই জায়গাটায় কিন্তু আমি স্থির হয়ে গেছিলাম যে না, আমার যা হবে, যদি ও ভুল বলে ভুল, ও ঠিক বললে ঠিক। কিন্তু বাস্তবিক পক্ষে যেটা দেখলাম, ও সত্যিই ও ডেসপারেটলি আমাকে কথাগুলো বলেছিল। প্রথম দিন কিন্তু আমার এটা মনে হয়েছিল যে একটা বাচ্চা ছেলে, ও আমার থেকে বয়স অনেক ছোট, এ ও কথাগুলো ঠিক বলছে। সেকেন্ডারি এটা মেনে নিয়েছিলাম না। আমি যখন ওর কাছে গেছি, ওকে আমি গুরুদেব মেনেছি, তো ওর কথাই শুনবো। তা ওর যে কাউন্সিলিং এর যে পদ্ধতি, একদম অল দ্য বেস্ট, মানে ওর কোনো বিকল্প হতে পারে না। এবং আমি আজকে জোর গলায় বলছি যে আমি যে জিনিসটা 17-18 বছর ধরে ক্যারি করছি, সেই জিনিসটা থেকে 95% এই যে মানে সুস্থ হওয়া, রিকভারি হওয়া, এটা কতদিনে করেছি জানেন? শুনলে আপনারা নিজেরা অবাক হবেন। হার্ডলি 4 মাস। এবং এই দ্রুততা যেটা বলছি, এটা প্রথম 3টে মাস কিন্তু আমার যে বিরাট কিছু পার্সেন্টেজ উন্নতি হয়েছে তা নয়। আমার চতুর্থ মাস থেকেই কিন্তু উন্নতিটা আমার বেশ মানে স্টেপ বাই স্টেপ হয়ে গেছে। মানে তখন পজিটিভনেসটা খুব কাজ করেছে। তা যে সমস্ত আমার ভাই বোন দাদা বা যারা দেখছেন এই রিভিউটা, আমি একটা কথাই অনুরোধ করব, এই জায়গায় আপনাদের সবার আগে যেটা করতে হবে, যেটা ভাবতে হবে, সংক্ষেপেই বলি, মনের মধ্যে জোর আনতে হবে, ভেঙে পড়লে হবে না, আর সর্বোপরি কিচ্ছু হবে না। যে ভয় শেষে গিয়ে থাকে যে না, আমি শ্বাসকষ্ট হবে, এটা হবে, ওটা হবে, সেটা হবে, ক্যান্সার হবে, আমি মরে যাব, এগুলো থেকে বেরিয়ে আসুন। আমি বলছি, আমি নিজে সুস্থ হয়েছি, তাহলে আমি যদি সুস্থ হতে পারি, আপনি কেন পারবেন? আর আমি যে কারণের জন্য সবকিছু মানে দীর্ঘক্ষণ ধরে আপনার সঙ্গে আলোচনা করলাম, প্রায় আজকে 17-18 মিনিট হতে চললো, যে রিভিউটা ভালো করে শুনুন, দেখুন আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। এবং এইটা রিভিউটা শোনার পর আপনারা যদি আমার মতো করে ভাবতে শেখেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেমন ভাবে আমি সুস্থ হয়েছি, খুব কষ্ট পেয়েছিলাম জীবনে, আপনারাও দেখুন ঠিক পারবেন। কেন পারবেন না? এটা কিচ্ছু না, এটা শুধু একটা ভাবনা, একটা চিন্তা। কখন এটাকে শরীরের সাথে বা অন্য কিছুর সাথে মেলাবেন না। চিন্তা খারাপ করছেন, তাই দেখুন শরীরটা খারাপ হচ্ছে। আপনি চিন্তাটা যখন খুব ভালো চিন্তা করবেন না, তখন দেখবেন আপনার শরীরে জোরে চলে আসবে। হ্যাঁ, আরেকটা কথা পরিশেষে বলে যাই, কখনো চিন্তাটাকে আটকাবো এই পদ্ধতি কেউ বললেও ওখানে যাবেন না। চিন্তাটাকে চিন্তার মতো আসতে দিন, আসুক না, কি হয়েছে? আরে মানুষের তো ভালো চিন্তা খারাপ চিন্তা সব চিন্তায় আসবে। চিন্তাটাকে চিন্তার মতো ছেড়ে দিন। আপনি কখনো সেই চিন্তাটাকে নিয়ে চিন্তা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চিন্তা আসছে, আসুক, ও ওর মতো করে আসবে, ওর মতো করে চলে যাবে। কত চিন্তাই তো আসে। মানসিক রোগের আগে কি আপনার চিন্তা আসতো না? খারাপ চিন্তা, ভালো চিন্তা, সব চিন্তায় আসতো। তখন কিন্তু আপনি দেখবেন এত ওই চিন্তাগুলোকে নিয়ে চিন্তা করতেন না। আর আমাদের মানসিক সমস্যায় সব থেকে বড় প্রবলেম কোথায় জানেন? আমরা ওই চিন্তাটাকে নিয়ে আবার চিন্তা শুরু করে দিই। মা ওই চিন্তাটা কেন এলো? কেন আমার এটা মনে হলো? এই যে বারবার যদি হয় তবে, এই যে আনসার্টেন শব্দগুলো একদম পুরো টোটালি ডিলিট করে দিন। যদি বদি বলে কিছু না, হবে হবে, দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে। যদি হয় তবে কি করব, আগে থেকে ব্যবস্থা নেওয়া বা প্রিকশন নেওয়া, এটার কোনো প্রয়োজনই নেই। এইটা করতে যাওয়া মানেই চিন্তার সাথে চিন্তা, ব্যাস, সমস্যা তৈরি, আবার পিছিয়ে গেলে। সুস্থ জীবন কাটান। আর যদি আমার রিভিউ ভালো লেগে থাকে, আপনাদের যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।